পুজোর আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি রয়েছে। এবার মেয়েদের মধ্যে একটাই সমস্যা যে আমরা কিভাবে ওয়েট লস করব। ওয়েট লস কিভাবে করবে সেটা তো আমি জানি না, বাট হ্যাঁ, তোমাদের ভুঁড়িটা কিভাবে কমবে সেটা আমি আজকে বলে দিচ্ছি। যেভাবে আমি আমার ভুঁড়িটাকে কন্ট্রোল করি, তো প্রত্যেক দিন যেমন ব্যায়াম করি সেটা তো করি, এক্সারসাইজ মোস্ট বি ইম্পর্টেন্ট, ওটা তোমাদের করতেই হবে। তার সঙ্গে সঙ্গে এই ড্রিঙ্কটা তোমরা যদি সেবন করো তাহলে কিন্তু তোমাদের ভুঁড়িতে আর চর্বি গজাবে না নতুন করে, এটা আমি বলতে পারি। এটা আমি 1.5 বছর ধরে খাচ্ছি, আমি ভীষণ উপকার পেয়েছি, আমার কিন্তু ভুঁড়িটা বাড়ে না। সেই জন্য তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম। আমি 2 গ্লাস জল নিয়ে নিলাম একটা প্যানের মধ্যে। প্যানের জলটা যখন গরম হয়ে উঠলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, 1 চামচ জোয়ান। ওটাকে ভালো করে অবশ্যই ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে ওই জলটাকে ফুটিয়ে 1 গ্লাস করবে। 1 গ্লাস হয়ে গেলে ওটাকে ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে একটা গোটা লেবু চিপে ওই জলের মধ্যে দিয়ে দেবে। দেওয়া হয়ে গেলে ওর মধ্যে 1 চামচ হানি দেবে। হানি দিয়ে ভালো করে ওটাকে গুলবে। ওর মধ্যে কিন্তু কোনো রকম সল্ট, সুগার কিছু অ্যাড করবে না। আর এই ড্রিঙ্কটা কিন্তু একদম ঠান্ডা করে খাবে না, উষ্ণ উষ্ণ গরম থাকবে তখনই কিন্তু এই ড্রিঙ্কটা খাবে। খাওয়ার পরে কিন্তু 1 ঘন্টা আর অন্য কোনো কিছু খাওয়া যাবে না। তোমরা এটা খাবার পরে এক্সারসাইজ করতে পারো বা খাবার আগেও এক্সারসাইজ করতে পারো। সত্যি বলছি, এই ড্রিঙ্কটা কিন্তু আমি প্রায় 1.5 বছর ধরে খাচ্ছি, আমার ভীষণ উপকারে এসেছে। তোমরাও ট্রাই করে দেখতে পারো। যাদের ভুঁড়ির সমস্যা রয়েছে তাদের কিন্তু ভুঁড়িটা অনেকটা পরিমাণে কমে যাবে। তবে হ্যাঁ, শুধু এই ড্রিঙ্কটা খেলে কিন্তু হবে না, এর সঙ্গে সঙ্গে এক্সারসাইজ কিন্তু তোমাদের করতেই হবে। নিজেকে সুন্দর আর ফিট রাখতে গেলে নিজের প্রতি একটু যত্ন নিতে হবে, নিজেকে সময় দিতে হবে, আর অল্প করে হলেও নিজের জন্য সময় বার করে একটু এক্সারসাইজ তোমাদের করতেই হবে। কারণ তুমি যদি ভালো থাকো তবেই কিন্তু তুমি তোমার পরিবারকে ভালো রাখতে পারবে। সবাই ভালো থেকো।